সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য থাকছে 17তম সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান। প্রিয় শিক্ষার্থী, এই অ্যাসাইনমেন্ট কপি করে করা হয়নি, সম্পূর্ণ এক্সেপশনাল এবং ইউনিকভাবে এই অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়েছে। এটা তোমাদের ইংলিশ 5 নম্বর অ্যাসাইনমেন্ট এবং তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হচ্ছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার অ্যাবাউট 18 crores পিপল লিভ ইন উইদিন 147,570 স্কোয়ার কিলোমিটার্স। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এবং 1,47,570 স্কোয়ার কিলোমিটারে 18 কোটি লোক বাস করে। দ্য এজ রেঞ্জ অব অ্যাবাউট 10 crores পিপল ইজ 15 to 64। আমাদের দেশে 15 থেকে 64 বছর বয়সী লোকের সংখ্যা 10 কোটি। বাই আপগ্রেডিং আনস্কিল্ড ওয়ার্কফোর্স টু স্কিল্ড ওয়ার্কফোর্স, মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ টার্ন ইন্টু আ ডেভেলপড ওয়ান। অদক্ষ কর্মীদের দক্ষ কর্মীতে রূপান্তরিত করে অনেক দেশ পৃথিবীতে উন্নত হয়েছে। থিঙ্ক হাউ বাংলাদেশ ক্যান রিচ ইন দ্য লেভেল অফ ডেভেলপড কান্ট্রিজ বাই মেকিং আনস্কিল্ড পিপল টু স্কিল্ড ওয়ার্কফোর্স। একথা ভাবো যে বাংলাদেশ কীভাবে অদক্ষ কর্মীদের দক্ষ কর্মী বানিয়ে উন্নত দেশের সারিতে চলে যেতে পারে। গিভ 5 ideas and explain in not more than 200 words। এই ব্যাপারে 5টা আইডিয়া দাও এবং অবশ্যই তা 200 শব্দের মধ্যে হতে হবে। এখানে কিছু নির্দেশনা আছে। 1 নম্বরে টপিক বা টাইটেল, 2 নম্বরে ইন্ট্রোডাকশন, 3 নম্বরে বডি বা ডেসক্রিপশন। প্যারা অর প্যারা টাইটেল মে ভ্যারি অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট। এর মানে হচ্ছে 3 নম্বরে যে ডেসক্রিপশন আছে, এখানকার যে প্যারাগুলো আছে, এই প্যারাগুলো বিভিন্ন অ্যাসাইনমেন্টে বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ এক অ্যাসাইনমেন্টের সাথে আরেক অ্যাসাইনমেন্টের প্যারা নাও মিলতে পারে। এবং 4 নম্বরে আছে কনক্লুশন। প্রিয় শিক্ষার্থী, এই নির্দেশনাগুলো মেনে সম্পূর্ণ ইউনিকভাবে এই অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 5 এবং অ্যাসাইনমেন্টের টাইটেল বা শিরোনাম হবে বাংলাদেশ ক্যান রিচ ইন দ্য লেভেল অফ ডেভেলপড কান্ট্রিজ বাই মেকিং আনস্কিল্ড পিপল টু স্কিল্ড ওয়ার্কফোর্স। অ্যাসাইনমেন্টের নির্দেশনা অনুযায়ী প্রথমে টাইটেলটি আরেকবার লিখে নেবে। এরপর দেখো অ্যাসাইনমেন্টে দেওয়া আছে প্রথমে ইন্ট্রোডাকশন বা সূচনা অংশে লিখবে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট দেশ, বাট ইট হ্যাজ আ হিউজ পপুলেশন। কিন্তু বাংলাদেশে রয়েছে বিশাল জনসংখ্যা। 50% অফ দেম আর ইন দ্য এজ রেঞ্জ অফ 15 to 64। তাদের মধ্যে 55% জনসংখ্যার বয়স 15 থেকে 64-র মধ্যে। অ্যাবাউট 5.3% অফ টোটাল পপুলেশন আর আনএমপ্লয়েড। এর মধ্যে 5.5% লোক বেকার। বাই টার্নিং অল অফ দেম ইন্টু স্কিল্ড আওয়ার কান্ট্রি ক্যান বি ডেভেলপড। এদের সবাইকে যদি দক্ষ হিসেবে তৈরি করা যায় তাহলে বাংলাদেশ অবশ্যই উন্নত দেশে পরিণত হবে। এরপর ডেসক্রিপশন। স্কিলস আর ইম্পর্ট্যান্ট ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য দরকার দক্ষতা। আ স্কিল্ড ওয়ার্কফোর্স ইজ অ্যান অ্যাসেট ইন দিস রিগার্ড। এক্ষেত্রে দক্ষ কর্মী আমাদের সম্পদ হতে পারে। টু টার্ন দ্য আনস্কিল্ড পারসনস ইন্টু স্কিল্ড উই নিড টু টেক সাম স্টেপস। অদক্ষ কর্মীদের দক্ষ করে গড়ে তোলার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমে রয়েছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস, দক্ষতা উন্নয়ন কর্মসূচি। মোর অ্যান্ড মোর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামস আর রিকোয়ার্ড ইন বাংলাদেশ, স্পেশালি উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট। বাংলাদেশে বেশি বেশি দক্ষতা উন্নয়ন কর্মসূচি নেওয়া দরকার, বিশেষ করে সরকারের পক্ষ থেকে। এভরি ডিস্ট্রিক্ট নিডস মডার্ন টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটস so that the people can have the opportunities to learn the trades of their choice। প্রত্যেকটা জেলাতে আধুনিক কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার, যাতে এর মাধ্যমে লোকজন তাদের পছন্দসই পেশা বেছে নেওয়ার সুযোগ পেতে পারে। এরপর কোয়ালিটি এডুকেশন। ইফ দ্য ওয়ার্কফোর্স ইজ এডুকেটেড, যদি আমাদের কর্মীরা শিক্ষিত হয়, দে আর ডিফারেন্ট ফ্রম জেনারেল পপুলেশন, তারা অবশ্যই সাধারণ জনগণ থেকে একটু আলাদা হবে। Education helps them to do know better about their participation in their respective jobs। তারা কোন চাকরিতে বা কোন কাজে অন্তর্ভুক্ত হবে সেই ব্যাপারে শিক্ষা তাদেরকে সাহায্য করতে পারে। এরপর প্র্যাকটিক্যাল নলেজ। সেভারেল ইম্পর্ট্যান্ট ট্রেডস দ্যাট রিকোয়ার স্কিল্ড ওয়ার্কফোর্স। বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে দক্ষ কর্মী প্রয়োজন। সাচ এস প্লাম্বিং মানে হচ্ছে যারা বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের বাথরুম ফিটিংস এবং পানির যে পাইপ এগুলো নিয়ে কাজ করে। ওয়েল্ডিং যারা ঝালাইয়ের কাজ করে। কার্পেন্ট্রি যারা কাঠমিস্ত্রি হিসেবে কাজ করে। টিভি অ্যান্ড ফ্রিজ রিপেয়ারিং, টিভি এবং ফ্রিজ মেরামত। উড কার্ভিং, কাঠের খোদাইয়ের কাজ, এটসেট্রা। ফর দিস দ্য পিপল মাস্ট গেইন প্র্যাকটিক্যাল নলেজ অ্যাবাউট দিস সেক্টর। এই সেক্টরে কাজ করতে গেলে লোকদেরকে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে। এরপর টেকনোলজিক্যাল নলেজ বা প্রযুক্তিগত জ্ঞান। মডার্ন ওয়ার্ল্ড ইজ দ্য ওয়ার্ল্ড অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। বর্তমান পৃথিবী হচ্ছে তথ্য প্রযুক্তির পৃথিবী। মোর জব অপরচুনিটিস আর ক্রিয়েটেড ইফ দ্য পিপল আর স্কিল্ড ইন টেকনোলজি।
মানুষ যদি প্রযুক্তিগতভাবে দক্ষ হয় তাহলে তার জন্য চাকরির অনেক সুযোগ থাকে। এরপর ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। অ্যাজ মোর কোম্পানিজ আর টেকনোলজি বেসড, বেশিরভাগ কোম্পানি যেহেতু প্রযুক্তি ভিত্তিক, দে নিড দ্য এমপ্লয়িজ হু আর স্কিল্ড ইন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। তাদের ওই ধরনের কর্মী দরকার যাদের সৃজনশীলতা আছে এবং যাদের নতুন নতুন কিছু উদ্ভাবন করার ক্ষমতা আছে। সো উই শুড নারিশ আওয়ার নলেজ উইথ ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। তাই আমাদের জ্ঞানকে এভাবে সমৃদ্ধ করতে হবে যাতে আমাদের মধ্যে ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি থাকে। সবার শেষে কনক্লুশন। অ্যাজ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, যেহেতু বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ, উই শুড মেক আওয়ার ওয়ার্কফোর্স স্কিলফুল টু মেক আওয়ার কান্ট্রি ইজ আ ডেভেলপড ওয়ান। আমাদের উচিত আমাদের কর্মীদের দক্ষ করে গড়ে তোলা যাতে আমাদের দেশও উন্নত হতে পারে। দেন উই উইল বি এবল টু আপহোল্ড আওয়ারসেলভস ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড। তাহলে আমরা শুধু এই প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 17তম সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান। যদি অ্যাসাইনমেন্টে তোমাদের উপকার আসে তাহলে পরের অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।